বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন রয়েছি দ্য ডেইলি ক্যাম্পাস এই ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর বিজ্ঞপ্তি চলে এসেছে, তা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত 5 লক্ষাধিক শিক্ষক কর্মচারীর বেতনের অংশ কেটে নেওয়ার বিপরীতে আর্থিক ও অবসর সুবিধা নির্দিষ্ট সময়ে দেওয়ার বিষয়ে করা রিটের রায় ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার 22 ফেব্রুয়ারি বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। এতে শিক্ষকদের বেতন কাটার বিপরীতে তাদের দাবিকৃত সুযোগ সুবিধা দিতে আদেশ দিয়েছেন। সঙ্গে থাকুন, আমি আপনাদের আরও পরে শোনাচ্ছি। নিচে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন প্রকাশিত হয়েছে 22 ফেব্রুয়ারি 2024 দেখতে পাচ্ছেন। তো এখানে আমি আরও নিচে রয়েছে, পরে শোনাচ্ছি। এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া। রায়ে দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 5 লক্ষাধিক শিক্ষক ও কর্মচারীকে 6 মাসের মধ্যে অবসর সুবিধা প্রদানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায়ের পর সন্তুষ্টি জানিয়েছেন রিটকারী শিক্ষক নেতারা। রায়ের পর আইনজীবী মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট প্রবিধানমালা 1999 এর প্রবিধান 6 এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা প্রবিধানমালা 2005 এর প্রবিধান 8 অনুযায়ী শিক্ষকদের মূল বেতনের 2% ও কর্মচারীদের 4% কাটার বিধান ছিল, যার বিপরীতে শিক্ষকদের ট্রাস্টের তহবিল হতে শিক্ষক ও কর্মচারীদের কিছু আর্থিক সুবিধা প্রদান করা হতো। কিন্তু 2017 সালের 19 এপ্রিল উল্লেখিত প্রবিধানমালাগুলোর শিক্ষক ও কর্মচারীদের মূল বেতনের 2% এবং 4% কাটার বিধানগুলো সংশোধন করে 4% এবং 6% করে 2টি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী এই অতিরিক্ত অর্থ কাটার বিপরীতে শিক্ষক ও কর্মচারীদের কোনো বাড়তি আর্থিক সুবিধার বিধান করা হয়নি বলে জানান মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া। তিনি বলেন, পরবর্তী সময়ে 2019 সালের 15 এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারীদের 2019 সালের এপ্রিল মাসের বেতন হতে 6% এবং 4% টাকার অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে জমা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, অতিরিক্ত অর্থ কাটার বিপরীতে কোনো আর্থিক সুবিধা বৃদ্ধি না করায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 5 লাখ শিক্ষক ও কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে ক্ষুব্ধ হয়ে বিভিন্ন সময়ে অতিরিক্ত অর্থ কাটার আদেশ বাতিল করার জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সঠিক পদক্ষেপ গ্রহণ না করলে তারা বিভিন্ন সময়ে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। তাতেও কর্তৃপক্ষের নীরব থাকলে শিক্ষক ও কর্মচারীরা 2019 সালের 15 এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করেন। রিটের শুনানি নিয়ে 2019 সালের 8 ডিসেম্বরে বিচারপতি এম এনায়েতুর রহিম এবং বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত তৎকালীন হাইকোর্ট বেঞ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনটি কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে বিবাদীদের প্রতি 4 সপ্তাহের রুল জারি করেন। পরবর্তীতে নতুন একটি প্রবিধানমালা জারি করে শিক্ষক ও কর্মচারীদের অবসরের 6 মাসের মধ্যে কেটে নেওয়া 6% এবং 4% অর্থের বিপরীতে সুবিধা প্রদান করার নির্দেশ চেয়ে সাপ্লিমেন্টারি রুলের জন্য আবেদন দাখিল করেন। শুনানির পর বিচারপতি জাফর আহমেদ এবং বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ বিবাদীদের প্রতি 4 সপ্তাহের রুল জারি করেন। তো এই পর্যন্ত ছিল সংবাদটা, দেখতে পাচ্ছেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমি এখন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।